والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে দেখা হবে এটা আমার কল্পনার মধ্যে ছিল না, কিন্তু রাখে আল্লাহ মারেকে। আল্লাহ চেয়েছেন হাসির কাষ্ঠ থেকে আমি আপনাদের সামনে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি এখানে এসেছি শুধু আমার নেতা, যিনি ছাত্র জীবন থেকে তার সাথে আমার যে পরিচয় ছিল, মোমেনের আব্বু মওলানা মতিউর রহমান নিজামী, আমি তার কবর জিয়ারত করার জন্য এসেছি। আমি আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য মানসিকভাবে প্রস্তুত নাই, এই জন্য আমি কয়েকদিন ধরে বেশ অসুস্থ, কিন্তু আমার আবেগে তার সাথে নিজামী ভাইয়ের সাথে আমার যেহেতু 1968 সাল থেকে পরিচয়, এই জন্য অসুস্থ শরীর নিয়েও আমি তার কবর জিয়ারত করতে এসেছি। আপনারা দোয়া করবেন। আপনারা শুনেছেন মওলানা মতিউর রহমান নিজামীর কি অপরাধ ছিল। তার কোনো অপরাধ ছিল না। তার অপরাধ ছিল একটাই, তিনি এই বাংলাদেশের জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আন্দোলন করেছেন। এটাই তার অপরাধ। তার অপরাধ ছিল সে বাংলাদেশটাকে ভারতীয় আধিপত্যের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছেন। এজন্যই তাকে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী বানিয়ে তাকে হত্যা করা হয়েছে। আল্লাহর বিচার দুনিয়াতেও হয়। যারা বিচারক ছিলেন তারা কোথায় আজকে? তারা কিন্তু আজকে বিচারের জায়গায় নাই, তারা পদ থেকে সরে আসছেন, কিন্তু তিনি মর্যাদা পেয়েছেন। মওলানা মতিউর রহমান নিজামী, যিনি বাংলাদেশের আমির ছিলেন তাই নয়, সারা বিশ্বের 100 জন মুসলিম স্কলারদের মধ্যে 42তম ছিলেন। অর্থাৎ তিনি শুধু বাংলাদেশেই পরিচিত ছিলেন না, বাংলাদেশের বাইরেও তিনি পরিচিত ছিলেন। এরকম একজন ব্যক্তি, সজ্জন ব্যক্তি তাকে হত্যা